আরও কিছু জিনিস করার প্রয়োজন আছে, হ্যাঁ, যেন আরও কুইকার আরও বেটার একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে এই কোড এডিটরটা দিতে পারে। তো এই জিনিসগুলো করি চলে। তারপরে হচ্ছে ন্যাভ, এই যে এআই অলরেডি দিয়ে দিছে বলার সাথে সাথেই। আমি কি করলাম, গিটহাবের যে কোপাইলট আছে সেই এজেন্টকে আমি যেই ফাইলে কোডিং করার কথা সেই ফাইলটা ধরাই দিলাম, দিয়ে আমি বললাম আমি শিখতেছি এখন HTML, তুমি আমার জন্য প্র্যাকটিসের জন্য একটা HTML বানাই দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি ডে 4-এ। ডে 3-তে আমরা যেটা দেখার চেষ্টা করছি, HTML এর স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করছিলাম একজন হিউম্যান বোর্ডের উদাহরণ দিয়ে, এবং কিছু ট্যাগ দেখার চেষ্টা করছিলাম, কিছু প্র্যাকটিস করছি। আজকের ক্লাসে এর থেকে ডেপথে যাব। HTML করার জন্য কি কি এনভায়রনমেন্ট আপনার কম্পিউটারে লাগবে সেই জিনিসগুলো ধরে ধরে দেখার চেষ্টা করব, আর HTML-কে একবারে পানির মতো সহজ করে ধুয়ে খেয়ে ফেলবো। হাসি পাচ্ছে তাই না? হ্যাঁ, HTML এতটাই সহজ যে জাস্ট কিছু কয়েকটা ট্যাগের লিস্ট এবং অ্যাট্রিবিউটের ব্যবহার, এছাড়া তো HTML কিছুই না। তারপরেও আমরা অনেকেই শিখতে এসে গুলাই ফেলি। তো আমরা বেস্ট ওয়েতে শিখবো কীভাবে? আমরা যদি কোনো কিছুকে অর্গানাইজ করে শিখি, কোনো কিছুকে প্রথমে একটা বড় জিনিসকে শর্টিং করে করে ধাপে ধাপে শেখার চেষ্টা করি, তাহলে জিনিসটা যতটা বুঝতে পারবো ততটা মনে থাকবে, এবং পরবর্তীতে আমাদের একটা কমপ্লেক্স বিষয়ও কিন্তু ইজি হয়ে যায়। তো সেই জিনিসটাই আমি আপনাদের জন্য করছি। একটা টোটাল PDF বুকস আমি রেডি করছি, যেখানে টোটাল 10টা ক্যাটাগরিতে HTML এর সমস্ত ট্যাগগুলো, নতুন, পুরাতন এবং লেটেস্ট যত ট্যাগ আসছে লিস্ট আউট করা হয়েছে, এবং উদাহরণ সহকারে, কুইজ সহকারে, যেখানে যে যা প্রয়োজন সব কিছু অ্যাড করে একটা টোটাল PDF বানানো হয়েছে। চলো আমরা PDFটা একটু দেখে আসি। যে এই বইটাই আমরা ফলো করবো HTML শেখার জন্য। টোটাল ট্যাগগুলোকে একসাথে করে যে সকল প্রয়োজনীয় ট্যাগ সেগুলোর একটা লিস্ট তৈরি করা হয়েছে, এবং প্রতিটা চ্যাপ্টারে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একবারে উদাহরণ সহকারে, কুইজ সহকারে সব কিছু দেওয়া আছে যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন পড়বে। তো বেশি কথা না বাড়াই, আমরা এই PDFটাই ফলো করার চেষ্টা করব ওভারঅল ক্লাসগুলোতে, যেন আমাদেরকে এই HTML দিয়ে যে কেউ যেখানে প্রশ্ন করুক না কেন, সেটা জবে হইতে পারে, সেটা এক্সামে হইতে পারে, সেটা ICTর এক্সামে হতে পারে, যে কোনো সিচুয়েশনে আসুক না কেন, আপনি যেন ভিজুয়ালাইজেশন করতে পারেন, আপনি যেন সেই পরিস্থিতিতে পারফেক্ট অ্যান্সারটা আপনার ভিতর থেকে বের হয়ে আসে। আর এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে না আমাদেরকে, জাস্ট সিস্টেমটা কাজ করে কিভাবে, কোন ট্যাগ দিয়ে কি হচ্ছে, কিভাবে কি তৈরি হয়, কিভাবে জিনিসটাকে ইউজ করা হয়, এই কয়েকটা জিনিস আপনি যদি জানতে পারেন তাহলে কিন্তু আর কিছু লাগবে না। তো ওই জিনিসটাই আমরা ওভারঅল ক্লাসে দেখার চেষ্টা করব, আর বাকিটা আপনার এডিটর আর AI করে দেবে। ভাই অনেক তো বললেন, তো এই বইটা পাবো কিভাবে? তো ভিডিওর নিচে এই বইটার লিঙ্ক পেয়ে যাবেন, আর না হলে আপনারা যেটা করবেন, শরবিন্দুর ওয়েবসাইটে চলে আসবেন, এখানে এই দেখেন ডাউনলোডে এখানে যদি ক্লিক করেন এই বইটার লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এখানে। তো এখানে টোটাল জিনিসগুলো দেওয়া আছে, এখানে আপনি যদি নাম, ইমেল এবং অন্যান্য ডিটেলসগুলো দেন, আমি জাস্ট দিয়ে দিচ্ছি। তো দিলেই কিন্তু আপনার যে বইটা সরাসরি ডাউনলোডের লিঙ্ক চলে আসবে যেখানে। তো আপনি যদি এটা ডাউনলোড করেন তাহলে এই যে বইটা ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হলেই আপনি এই ক্লাসগুলো ফলো করতে পারবেন, এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো এই বইটাকে বেস করে করে আমরা করার চেষ্টা করব, যেন আপনি বইটা আপনার সাথে থাকে এবং আমাদের ভিডিওর ক্লাসগুলো থাকে, এবং আপনি যেন সেইভাবে সহজভাবে শিখতে পারেন, বুঝতে পারেন এবং ধরে ধরে প্র্যাকটিসগুলো করতে পারেন। চলেন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, সেখানে আমরা আমাদের কি কি সেট আপ প্রয়োজন সেই জিনিসটা দেখার চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটা উইন্ডোজ সেট আপ করছি। যেহেতু সবাই আমরা অলমোস্ট উইন্ডোজে প্র্যাকটিস করব, এনভায়রনমেন্টটা যেন সেম টু সেম থাকে, আমার মতোই আপনাদেরও যেন সবার বুঝতে সুবিধা হয়। দেখেন, কোড করব আমরা ভিজুয়াল স্টুডিও কোডে, মানে VS কোড যে এডিটর আছে সেখানে। আর এই যে HTML-টা বা ওয়েবসাইটের যে কাজগুলো করব সেটার আউটপুট আমরা কোথায় দেখব, বা এক্সিকিউশনটা কোথায় দেখব, সেটা হচ্ছে ব্রাউজারে। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের কম্পিউটারে 2-3টা ব্রাউজার ইনস্টল করে নেব। সব থেকে গুগল ক্রোম পপুলার, আমরা এখানে কাজ করব। সেই সাথে আপনি ফায়ারফক্স আর অন্যান্য কয়েকটা ব্রাউজার ইনস্টল করে নিতে পারেন, যেটা অ্যাজ ইউজুয়াল প্রথম টাস্ক। ব্রাউজার সেট আপ ডান হয়ে গেলে আমরা যেটা করব, VS স্টুডিও সেট আপ করবো, যেখানে আমরা কোড লিখবো, সেই সফটওয়্যারটা সেট আপ করবো। এর জন্য আমরা যেটা করব, গুগল ক্রোম যে ব্রাউজার সেটা আমরা ওপেন করব, ওপেন করে VS কোড ডাউনলোড বা VS কোড লিখে সার্চ করব। সার্চ করলেই আমরা প্রথমে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটাতে চলে যাব, গিয়ে আপনার যেই অপারেটিং সিস্টেম সেইটাই আপনি ডাউনলোড করবেন। লাইক
আমার যদি ম্যাক হয় তাহলে ম্যাক ডাউনলোড করব, আপনার যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে উইন্ডোজ ডাউনলোড করবেন। তো আমরা উইন্ডোজটা ডাউনলোড করার জন্য ক্লিক করলাম, তো এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেল। তো এখানে আমাদের ভিএস স্টুডিও কোড যে সফটওয়্যারটা সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ইনস্টল করা শুরু করি ডাইরেক্ট। তো ডাউনলোড শেষ হয়ে গেলে আপনি এখানে ক্লিক করলেই আপনার সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল সিমিলার প্রসেসের মতোই আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব। তো এখানে টার্মস কন্ডিশন আই এগ্রি, এখানে আমরা ক্লিক করব, নেক্সট ক্লিক করব। এখানে আপনি কোন লোকেশনে সেট আপ দিতে চান সেটা দেখাই দিবেন, সেটাও আমরা অ্যাজ ইউজুয়াল রাখবো। আমার অলরেডি সেট আপ দেওয়া ছিল, এই কারণে এরকম আসছে। তো আপনাদের এটা আসবে না, আর যদি আসে তাহলে ইয়েস চাপবেন আর নেক্সট করব। আর এইখানে আমরা সবগুলাই আমরা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, দেন আমরা নেক্সট ক্লিক করব, ইনস্টল অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি। তো এই যে আমাদের ইনস্টল শেষ হয়ে গেছে, ইনস্টল শেষ হয়ে গেলে এরকম আসবে। তো আমরা এখানে ফিনিশ দিলেই এই যে ভিএস কোড সফটওয়্যারটা সেটা ওপেন হয়ে যাবে আপনার কম্পিউটারে। ওকে, ওপেন হলে কেমন দেখায় এরকম আসবে, এই যে এরকম আসবে। সো আপনার এটা হলো প্রথম সেট আপ। আপনি যখন প্রথম কম্পিউটারতে ভিএস কোডটা ওপেন করবেন তো কিছুই থাকবে না অ্যাজ ইউজুয়াল। তো আমরা এখানে কয়েকটা সেট আপ করে নিই, সেট আপ করে নিলেই দেন আমরা সরাসরি কোডিংয়ে চলে যাব। ওকে, তো আপনি এই যে এখানে ডাবল ক্লিক করলেই, এই যে এখানে ডাবল ক্লিক করলেই এরকম একটা ফোল্ডার ওপেন করার অপশন আসবে। হ্যাঁ, তো বা আপনি এখান থেকে ফোল্ডার ওপেন করে দিতে পারেন। তো আমরা যেটা করব, আমরা তো প্রতিদিনই কোড করব, তাই না, 1-2 দিনের জন্য না। তো আমরা যেটা করব, এই কাজটা আপনারা সবাই ফলো করবেন। তো এখানে যাবেন, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের নাম দিবেন আপনারা সৌরবিন্দু 2.0। যেহেতু আমরা একবারে টোটাল নতুনভাবে এই সিরিজটা শুরু করতেছি, এখানে নতুন আপডেটের সাথে শুরু করে একবারে রিমোট জব পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি সব কিছুই আমরা 1 by 1 দেখার চেষ্টা করবো, এভাবে দেখতে যাব। তো এরকম একটা ফোল্ডার তৈরি করব। আমাদের যতগুলাই এভাবে ডে আসবে আপনারা যেটা করবেন, এটার ভিতরেই আমরা সব কিছু রাখার চেষ্টা করব, যেন আপনি ফার্দার প্র্যাকটিসের জন্য হোক, এই কাজগুলো কাউকে দেখানোর জন্য হোক, বা আপনার মনে রাখার জন্য হোক, বা যে কোনো কাজে হোক, আপনার একটা টোটাল সিকোয়েন্সের মধ্য দিয়ে আপনারা যেন যেতে পারেন। মানে ডে 1, ডে 2, ডে 3 এরকম করে আমরা একটা ফোল্ডার বানাই ওইটার ভিতরে যত ইমেজ, ফাইল, যত কাজ করা লাগবে সব কিছু রাখবো। প্রিভিয়াসলি আমি যেটা দেখছি, অনেকেই যেটা করে জাস্ট ডেস্কটপে একটা index.html ফাইল বানায়, কাজ শুরু করে দেয়, পরে সেই ফাইল কোথায় রাখছে এবং ইমেজ কোথায় রাখছে দুইটার তালগোল পায় না, তখন বলে যে আমার আপনার মতোই প্র্যাকটিস করলাম বাট আমার হচ্ছে না। তো আমি যে ফরম্যাটগুলো দেখাই দেবো সেই ফরম্যাটগুলোতেই করবেন, আপনার কোনো প্রবলেম হবে না, আমার মতো করে করার চেষ্টা করবেন। তো এই ফোল্ডারটা আমরা বানিয়ে রাখবো, করে এইখানে একবারে আপনাদের যে ডেস্কটপ সেখানে একবারে অন্যভাবে একবার মাঝখানে রেখে দেবেন, যেন সবসময় এটা চোখে পড়ে। ওকে, দেন আমরা আমাদের ভিএস কোড সফটওয়্যারে চলে যাব। হ্যাঁ, এইখানে এরকম আসবে। তো আমরা এই যে আইকনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে আমরা এই ফোল্ডারটা দেখাই দেবো, আমরা যে ফোল্ডারটা এখনই তৈরি করলাম, ডেস্কটপে রাখছি, তো এইখানে দেখাই দেবো। ওকে, সিলেক্ট ফোল্ডার এই যে আমি দেখাই দিলাম। তো প্রথমে আপনার একটা অপশন আসবে যে ট্রাস্ট নামে একটা অপশন চাইবে। তো আপনারা ইয়েস আই ট্রাস্ট এরকম একটা উইন্ডো আসবে, ওইখানে ক্লিক দিবেন আর কি। তাহলে এই যে ফোল্ডারটাকে আপনি পারমিশন দিলেন এইখানে এর সব কিছু করার জন্য। এখান থেকেই, হ্যাঁ, আমার এই উইন্ডোটা আসে নাই, আমি এর আগেও সেট আপ করছিলাম, তো এই কারণে এটা আসে নাই। তো আপনারা এটা করবেন, হ্যাঁ, যদি আসে ওটা করবেন। তো এইখানে আমি যদি এখন নিয়ে আসি, এখানে আমি সব কিছু করতে পারবো। মানে এই যে ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমি আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, ওই ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করতে পারবো, ডিলিট করে দিতে পারবো, অলমোস্ট আমি সব কাজে করতে পারবো। হ্যাঁ, তো এই যে দেখেন আমি এইখানে ক্লিক করলে এটার ভিতরে ফাইল ক্রিয়েট হবে। ওকে, ফাইল মানে সিঙ্গেল ফাইল, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল করি, index.html, CSS বা ইমেজ, এগুলোকে বলে ফাইল সিঙ্গেলগুলোকে। আর আপনি ফোল্ডারও তৈরি করতে পারবেন। তো আমরা কি, আমাদের প্ল্যান যে ফোল্ডার তৈরি করব। তো আমরা যদি এখানে যাই, দেখেন ডে 01 নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আবার আপনি এটা ডিসিলেক্ট করে দিবেন, আবার এখানে যাবেন, ডে 02 এখানে আমি দিলাম, আমি হচ্ছে আবার ডে 03 এখানে। আবার এরকম করবেন না যে আপনি ডে 1 বানাইছেন, এটা সিলেক্ট করে আবার এখানে ক্লিক করছেন, তার মানে ওইটার ভিতরে আবার ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমরা আবারও তো ওইটার ভিতরে যাচ্ছি না, আমরা আবারও তো মেন ফোল্ডারের ভিতরেই এগুলা থেকে তো বাইরে ক্লিক করবেন আপনারা, এই যে এরকম। তো আমি আজকে আমাদের কি ডে 04, ওকে, যে 04 এইখানে এখন আমি এটা সিলেক্ট অবস্থায় এই যে ফাইল একটা ক্রিয়েট করব, কি নাম দিব, সেটা হচ্ছে index.html। ইন্ডেক্স কেন দিব এটা নিয়ে পরে আসবো, আপনারা ইন্ডেক্স দিবেন। আর HTML কেন দিচ্ছি, এটা হলো আমাদের এক্সটেনশন HTML। আমরা কি কোড করব, HTML।
সো এটাকে বলে এক্সটেনশন। ওকে, তো এই জিনিসটা আমাদের করতে হবে, ডট অবশ্যই দিতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। তো এখন আমরা যদি আমাদের ওই ফোল্ডারটার ভিতরে যাই, যে ফোল্ডারটা আমরা ইতিমধ্যে ক্রিয়েট করছি, এই যে ফোল্ডারটা, এটার ভিতরে যদি যাই, তাহলে দেখেন আমরা যে ফাইল যে এখানে আরও যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেগুলো চলে আসছে, প্লাস এটার ভিতরে এই যে ইন্ডেক্স এইটা তৈরি করলাম এটাও চলে আসে। আচ্ছা দেখেন আরেকটা বিষয়, .html আমি ক্রিয়েট করছি, এখানে .html কথাটা কিন্তু আসতেছে না এখানে। তো এটা কেন আসতেছে না? হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে অপশনে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য অবশ্যই আপনারা এটা করবেন, আমি যেটা করতেছি। আপনারা এখানে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল, হ্যাঁ কন্ট্রোল প্যানেল সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের একটা উইন্ডো আসবে এরকম, প্রথম পর্যায়ে এরকম থাকতে পারে, সেটা আপনারা লার্জ এরকম করে নেবেন। করে নিয়ে আমরা যেটা যাব ফাইল, এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে যাওয়ার পরে ভিউ দেওয়ার পরে এই যে দেখেন হাইড এক্সটেনশন, আমার হাইড করার আছে, আমার হাইড করার প্রয়োজন নেই, এই জন্য আমি টিক চিহ্নটা তুলে দিলাম। আর অনেক সময় দেখা যাবে অনেক সফটওয়্যার বা অনেক কিছু আমরা ডাউনলোড করব, অনেক প্যাকেজ যেখানে আমাদের অনেক হিডেন ফাইল থাকে যেগুলো আমাদের কাজ করার প্রয়োজন পড়ে। তো আমরা হিডেন ফাইলটাও শো, এই দুটো অপশন আপনারা দিবেন, এখানে শো দিবেন আর এটা তুলে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন, তারপরে ওকে করে দিবেন। এখন আমরা যদি এইখানে যাই, দেখেন index.html এই ফাইলটা, এই যে এটা চলে আসছে। ওকে, এবং এইখানে দেখেন আমার এই যে ব্রাউজারের যে আইকনটা, এটা আপনাদের অন্য ব্রাউজারের আইকন আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে এই যে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ ওপেন উইথ দিয়ে যেই ব্রাউজারটা দেখাই দিবেন। আর বারবার যদি এটা আপনাদের তারপরও না আসে, ওপেন উইথ দিয়ে একবারে আপনারা সরাসরি যে ব্রাউজারটাকে ডিফল্ট হিসেবে রাখতে চান সেটাকে দেখাই দিবেন। ওকে, তো আমার এখানে সরাসরি চলে আসছে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, হ্যাঁ তাহলে এই যে আমাকে দেখাবে যে এটা আমি কোথায় ওপেন করতে চাই। তো আমি এখানে অলওয়েজ, তার মানে সবসময় এটা দিয়ে ওপেন হোক, মানে এই গুগল ক্রোম দিয়ে ওপেন হোক। এইখানে আমি এখন যা করব সেটা এখানে রেপ্লিকেট হবে, ওইটাই জিনিসটা হবে। তো এখন আমি যদি এই যে এটা সেট আপ করলাম, সেট আপ করার পরে আমি জাস্ট একটা কোডিং লিখি, কোডিং লাইক আমি লিখলাম হচ্ছে H2, দিস ইজ হেডিং, এই যে আমি এখানে লিখলাম, এবং আমি এটা হচ্ছে সেভ করলাম। আমার এটা মানে ম্যাকের কমান্ডটা হচ্ছে Ctrl+S, আর এটা হচ্ছে Windows+S দিতে হচ্ছে, মানে কিবোর্ডটা আমার ম্যাকের। তো যাক সমস্যা নাই। তো আপনারা যেটা করবেন, Ctrl+S দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমি যদি এইখানে যাই যদি রিলোড দেই, এই যে আমার ট্যাগ চলে আসছে। আরেকটা কথা হচ্ছে, ভাই এখন তো কোডিং অনেক আপডেট হয়ে গেছে, এডিটরগুলো আপডেট হয়ে গেছে, আমরা কি সেই ওল্ড স্টাইলে কোডিং করব, নাকি যে আপডেট মেথডগুলো আসে কত কুইকলি আমরা কাজ করে ফেলতে পারতেছি। আপনি কোপাইলটকে যদি আপনি একটা এজেন্টকে একটা প্রম্পট দেন যে ভাই আমার একটা ওয়েবসাইট করে দাও, তাহলে তো ওয়েবসাইট সে করে দিচ্ছে। তাহলে এত কিছু অ্যাডভান্স হয়ে গেছে, আমরা কি এখনো ধরে কোডিং করব, ধরেই এরকম করে কোড করব? না, আমরা মডার্নভাবে শেখার চেষ্টা করব, মডার্নভাবেই শিখব। তো এর জন্য দেখেন আমরা কি করি, এটাকে বলা হয় একটা টোটাল প্যাকেজ, মানে বয়লার প্লেট বলা হয় HTML এর। তো আমরা যদি এইভাবে শিপ চাপে আমরা যদি এই চিহ্নটা দিয়ে যদি ইন্টার দেই, তাহলে দেখেন এই যে একটা টোটাল ইয়া চলে আসছে। আচ্ছা, আমাদের ফ্রন্টগুলো অনেক ছোট হয়ে গেছে না, এগুলো ঠিক করতে হবে না, আরও কিছু জিনিস করার প্রয়োজন আছে, হ্যাঁ, যেন আরও কুইকার, আরও বেটার একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে এই কোড এডিটরটা দিতে পারে। তো এই জিনিসগুলো করে চলেন। এর জন্য আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে এইখানে যাবেন। ওকে, তো এইখানে দেখেন ইউজার, এই যে আমরা যেটা করব, এই যে মোস্ট কমনলি ইউজ মানে অলওয়েজ যেগুলো লাগে, সেটা আমরা যেটা করব, এটা মানে অটো সেভ। আপনার যখন কোডিং করতেছেন, কারেন্ট চলে গেল, কম্পিউটার বন্ধ হয়ে গেল, তখন তো আপনার কোডটা চলে যাবে না। সেভ করলে বারবার Ctrl+S, বারবার Windows+S এটা দেওয়া তো কেমন লাগে না? তো আপনি যখন কোডিং করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ফোকাস চেঞ্জ হয়, তাহলে আপনার যেন অটো সেভ করে ফেলে সে। তো এটা সেটিংসটার মানে সেই জিনিসটা। ওকে, ফ্রন্ট সাইজ আমরা আপনার যে কম্পিউটার বা যেই মনিটর সেই অনুসারে দিবেন। আর আমরা যেহেতু বড় করে দেখা প্রয়োজন, যেহেতু ভিডিওর সাথে আমি 18 পিক্সেল মনে হয় বেস্ট হবে, আমি 18 পিক্সেল দিয়ে দিলাম, যেন বড় বোল্ড বা আরও বড় দেওয়া যেতে পারে, বাট এটাই ইটস ফাইন আই থিঙ্ক। এটা আমরা দিয়ে দিলাম। আরও আমরা কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে সার্চ করব। ওকে, সার্চ করব, আমরা হচ্ছে ওয়ার্ড র্যাপ, এইটা আমরা হচ্ছে অন করে দিব। মানে হচ্ছে যে আমি যখন অনেকগুলো লম্বা লাইন কোডিং হয়ে যাবে, অটোমেটিকলি যেন ব্রেক হয়ে যায়, হ্যাঁ, এটাকে বলে ওয়ার্ড র্যাপ। তো এটা আমি অন করে দেবো। আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে একটা অ্যানিমেশন, যেমন আমরা এখানে টাইপ করতেছি, এটা আমার খুব পছন্দ। এই যে এখানে আমি করতেছি, সো এইখানে আমার একটা সুন্দর অ্যানিমেশন আছে। তো এখানে অ্যানিমেশন লেগে সার্চ করবেন, অ্যানিমেশন, এই যে কার্সর অ্যানিমেশন, আমরা এটাকে
অন করে দেব। অন করে দিলে যখন আপনি কিছু টাইপ করবেন, যে এই যে দেখেন অ্যানিমেশনটা অনেক সুন্দর না, এটা আমরা অন করে দেব। এই সেটিংয়ের কাজগুলো হয়ে গেলে যেটা করব সেটা হচ্ছে যে দুইটা এক্সটেনশন ইনস্টল করব। এক্সটেনশন মানে হচ্ছে যে এটার ভিতরে প্লাগইনস বা সফটওয়্যার এই টাইপের একটা জিনিস, যেটা আপনাকে এডিশনাল অ্যাডভান্স কাজ করতে হেল্প করবে। হ্যাঁ, তো একটা এক্সটেনশন এর নাম হচ্ছে লাইভ সার্ভার। ওকে, তো আমরা এখানে সার্চ করব লাইভ সার্ভার, এই যে এখানে সার্চ করব। হ্যাঁ, এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করব। এটার কাজ কি? এটা অনেক কাজ। এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। দেখেন আমি এই যে কোডিংটা আমি করলাম, হ্যাঁ, তো এইটা আমাকে বারবার যেই ফাইলে আমি কোডিং করছি এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে হচ্ছে, এটা ওটা অনেক অনেক ভেজাল না। তো এটা যদি আমার ইনস্টল থাকে তাহলে কি হবে, আমি এই যে দেখেন এই যে গো লাইভ এইখানে আমি যদি ক্লিক করি তাহলে এই যেখানে আমার এটা অটোমেটিকলি সে লাইভ করে দিল। হ্যাঁ, এই লিঙ্কটা মানে আপনি এখন যেই ব্রাউজারে ওপেন করবেন সেই ব্রাউজারে কিন্তু ওপেন হবে। আরেকটা মজার ব্যাপার, আপনি এইখানে যাই চেঞ্জ করবেন অটোমেটিকলি সে ওইখানে গিয়ে আপডেট করে দিবে, মানে রিলোড করে দিবে। দেখেন আমি যদি এখানে হেডিং এই যে আমি লিখলাম, লেখার পরে আমি এই যে এখানে গেলাম, আমি এইখানে যদি যাই অটোমেটিকলি কোনো কিছু রিলোড টুলোড কিচ্ছু করি না, অটোমেটিকলি সে আপডেট করে দিছে। কোপাইলট এইটা ইনস্টল করবো, এটা অনেক কাজের, একটু পরে দেখতেছি কত কাজের। আপনি জাস্ট বলবেন বা এটা ওয়েবসাইট করে দেন, কেন আপনার কোপাইলটের এজেন্ট আপনার ওয়েবসাইট করে দেবে। এবং আপনি কি ইউজ করবেন, চ্যাটজিপিটি ইউজ করবেন, ক্লাউড ইউজ করবেন, আপনি যেই এআই ইউজ করতে চান সেটা এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আমরা সার্চ করব কোপাইলট। হ্যাঁ, তো এখানে সার্চ করলে এই যে এখানে এটা আমরা ইনস্টল করব প্রথমে, তারপরে ইনেবল করব। হ্যাঁ, আমার অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট আমি ইনেবল করে নিলাম। ইনেবল করার পরে এটাকে আপনাকে কানেক্ট করতে হবে। এই যে দেখেন এইখানে আপনি ক্লিক করবেন, আপনার কানেক্ট আছে না নাই এই জিনিসটা দেখবেন। তো এটা হয়তো আমি নেক্সট ক্লাসে আরও ডিটেলসে দেখাচ্ছি। তো এটার কাজটা কি আসলে এই জিনিসটা আমি দেখি, চলেন। তো আমরা এখানে যেটা করব, এই যে আমাদের এই ফোল্ডারে আছে না এইটা ফাইল, তো এই ফাইলটাকে আমরা এইখানে জাস্ট দেখাই দিব যে কারেন্ট ফাইল আমরা অলরেডি কিন্তু নিয়ে নিছি। তো আমি এখন আক্স কাকে করব, আমি কি আক্স করব নাকি এডিট করব নাকি এজেন্ট? আমি একটা এজেন্ট নিলাম, তো আমি এজেন্টকে বলবো, এজেন্টকে নিব। এবং কোডিংয়ের জন্য কিন্তু ক্লাউড 5.5 সনিট এটা কিন্তু মোটামুটি অনেক ভালো। তো আমি এটা নিলাম। হ্যাঁ, নিয়ে আমি বললাম যে আই অ্যাম লার্নিং HTML, ক্যান ইউ প্লিজ মেক এ সিম্পল HTML ওয়েবসাইট ফর মাই প্র্যাকটিস। ওকে, আমি কি করলাম, গিটহাবের যে কোপাইলট আছে সেই এজেন্টকে আমি যেই ফাইলে কোডিং করার কথা সেই ফাইলটা ধরাই দিলাম, দিয়ে আমি বললাম আমি শিখতেছি এখন HTML, তুমি আমার জন্য প্র্যাকটিসের জন্য একটা HTML বানাই দাও। ওকে, তো দেখেন সে কী করে, সে কাজ করে আপনার যেই রকম কমান্ড দিচ্ছেন সেই কাজটাই করবে। করার পরে বলবে যে ভাই দেখো আমি এটা করছি, তুমি কি এটা অ্যাকসেপ্ট করবা কিনা, যদি করো তাহলে দেখেন কি করতেছে। দেখেন ও কি করতেছে, আমার এই যে দেখেন মানে আমি যদি আসি সে কোডিং কিন্তু করলো, দেখছেন সে গোটা একটা ওয়েবসাইট কিন্তু করলো। এই যে আমি যদি এখানে দেখি এই যে একটা ওয়েবসাইট করলো, ঠিক আছে, এই যে। ওকে, তো এখনও তার কাজ শেষ হয় নাই, এখানে কিন্তু বলছে যে হ্যাভ টু ক্রিয়েট HTML ওয়েবসাইট, এবং এটা ওটা কি করছে এই জিনিসগুলো বললো। না আমি কি সেটা রাখতে চাই না রাখতে চাই না, মানে রাখতে চাইলে আমি কিপ করব। হ্যাঁ, তো আমি কিপ দিলাম, তো এইটা সে বানাইছে। চলেন কি দেখি কি বানাইছে সে। তো আমি গো লাইভ দিয়ে দিলাম। দেখি আমরা সে কি বানাইছে অলরেডি। সে দেখেন এই যে একটা প্র্যাকটিসের কিন্তু ওয়েবসাইট টোটালি বানিয়ে দিছে, দেখছেন। সো যা বলবেন যে এখানে সে তাই করে দেবে। এখানে দেখেন কিন্তু দেখেন 100+ লাইনের কোড লিখে ফেলছে। এই যে ধীরে ধীরে এই জিনিসগুলো শিখবো। আমি জাস্ট আপনাকে দেখাইলাম এটা কিভাবে কাজ করে, জাস্ট দেখাইলাম। পরবর্তীতে আমরা এই সুবিধাগুলো নিব। আর এআই যতই আপনাকে কাজ করুক, আপনার কিন্তু জানতে হবে কোনটা কিভাবে কাজ করে। তো এই জন্যই আমাদের প্রাইমারি লক্ষ্য কোনটা, যে প্রতিটা ট্যাগকে বোঝা, জানা, মুখস্থ করা না, এটা কাজ করে কিভাবে এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ডিং করা। যখন আপনি বুঝতে পারবেন, লাইক এখানে আমি যদি দেখি যে সে কি করছে, সে হচ্ছে মনে করেন যে এই যে এভাবেই তো কাজ করছে, এগুলা কি, এগুলা HTML ট্যাগ, তাই না? তো এই ট্যাগগুলা দিয়েই তো কাজ করছে। সো এই ট্যাগগুলা আপনি যদি সব বুঝেন, জানেন, তাহলে কি হবে, এই ট্যাগগুলাই আপনি এআইকে দিয়ে
কোড করে নিলেন, পরে তো আপনি জানতেছেন এটা এইভাবে, পরে আপনার যেটা প্রয়োজন হ্যাঁ সেটা আপনি আপনার মতো করে ঠিক করে নিলেন বা কাজ করে নিলেন। এটাই আমাদের দরকার এবং এই জিনিসটাই আমরা ধীরে ধীরে করার চেষ্টা করবো। এমন না আমরা আগের মডেলেই শিখবো, এখন আমরা নতুন মডেলই শিখবো, যা যা দরকার সেটা। তো এটা আপনাদের প্র্যাকটিস করার দরকার নেই, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাইলাম যে এআই কিভাবে কাজ করে। এআই এর উপরে হলো এজেন্টকে আপনি একটা স্পেসিফিক দায়িত্ব ধরাই দিবেন, আপনার হয়ে আপনার রোলটা সে পালন করবে, লাইক এরকম। এবং এর মানে এই না যে কোডিং আপনাকে আর করাই লাগবে না, এটা ক্লায়েন্টই ধরে ধরে করতে হবে, ক্লায়েন্টের কাজ করবে। আপনি জানাশোনা এই ফিল্ডে, তো আপনি এই সুবিধাটা নিতে পারবেন। তো চলেন আমরা আমাদের কাজে ফিরে যাই। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে। ওকে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এগুলো আমি বাদ দিয়ে দিলাম। আরেকটা জিনিস দেখেন, যে এডিটরটা আমরা ব্যবহার করতেছি অনেক পাওয়ারফুল এডিটর, আমাদেরকে অনেকভাবে হেল্প করবে। একটু ডেমনস্ট্রেশন এটা নিয়েও আমরা দেখে নিই। ওকে, তো এখানে আমরা যদি করি তাহলে দেখেন এই যে আমাদের জাস্ট বয়লার প্লেট চলে আসলো, বা আমরা যদি এখানে এটাই যে HTML এভাবে 5 দিয়ে এন্টার করি তাও বয়লার প্লেট চলে আসছে। আপনি যেই ট্যাগে লিখতে চান না কেন, জাস্ট এই ট্যাগের প্রথম অংশটা দিবেন। হ্যাঁ, দিস ইজ হেডিং। ওকে, চলে আসছে। এখন আমি কি করব, যেটাই করি না কেন, আমি এখানে এই যে পি নিব, হ্যাঁ আমি এখানে ইটালিক ট্যাগ নিব, আমি এখানে বোল্ড ট্যাগ নিব, ইজ বোল্ড। এই যে এডিটরগুলো, এগুলো কিন্তু আমাদেরকে অনেকভাবে হেল্প করে। সো এমন না যে আপনাকে সব কিছু মনে রাখা লাগবে, সব কিছু মুখস্থ করা লাগবে, এটা না, আপনাকে শুধু জানার লাগবে ওয়েটা, কিভাবে কাজ করে, কিভাবে কাজটা হয় অ্যাকচুয়ালি। ওকে, অনেক হয়েছে, চলো আমরা সরাসরি পড়ালেখায় চলে যাই। মানে আমাদের যে বইটা আমরা তৈরি করছি সেই বইটাতে চলে যাই। আমরা যদি প্রথমে আসি, যে প্রথম অধ্যায়ে আমরা যদি দেখার চেষ্টা করি HTML কি আমরা তো জানি সবাই, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা দিয়ে কাজ কি, এটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বানাই। ওকে, তাহলে HTML কি আছে, ট্যাগ তো আমরা জানি যে কি এরকম হয়, এটা হলো শুরু আর এটা হলো শেষে জাস্ট কি হবে, এক্সট্রা একটা ব্যাকস্ল্যাশ থাকবে। ওকে, এটা হলো শুরু, এটা হলো শেষ, আর কিছু না। তারপরে আমরা যদি দেখি যে ট্যাগ হচ্ছে কি দুই ধরনের, একটা হলো পেয়ার্ড, একটা হলো আনপেয়ার্ড ট্যাগ। ওকে, তো পেয়ার্ড ট্যাগ কি, মানে এই যে দেখেন এই যে টোটালটাই, এটা কিন্তু আমরা এলিমেন্ট বলি। হ্যাঁ, এটা হলো শুরু আর এটা হলো শেষ, মাঝখানে কি বসে কন্টেন্ট, এবং এই যে প্রথম যে ট্যাগের শুরুটা, এখানে আপনি বসাবেন অ্যাট্রিবিউট, যার শুরু এবং শেষ আছে, মাঝখানে কন্টেন্ট দেওয়ার মতো জায়গা আছে, সেটাই হলো পেয়ার্ড ট্যাগ। আর আনপেয়ার্ড হচ্ছে যেমন এই একটাই, এর শেষে কিছু নাই, আপনার মাঝখানে কন্টেন্ট দেওয়ার মতো কোনো কিছু থাকে না, জাস্ট অ্যাট্রিবিউট দিতে পারবেন। আর এটা হলো আনপেয়ার্ড। হ্যাঁ, এটা আরেকটা জিনিস, এখানে দেখেন আমরা এআইকে কতভাবে ইউজ করতে পারি। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আপনি, এটা হলো এই যে এখানে দুইটা আছে, একটা হলো বিআর, ইমেজ, HR, তো আপনার মনে হলো আরও কি ট্যাগ আছে কি এরকম আনপেয়ার্ডের জন্য। তো আপনি কি করবেন, এই কোশ্চিনটাই আপনি সরাসরি ChatGPT দিয়ে করবেন। ওকে, তো আমি একটা কাজ করি, আমি একটা প্রাইভেট উইন্ডো নেই, হ্যাঁ, দিয়ে আমি ChatGPT তে চলে যাই। আপনি কিন্তু এখন ভাই অ্যাডভান্স AI যুগে আছেন, AI এর বেনিফিটটা আপনাকে নিতে হবে, না নিতে পারলে আরেকজন নিয়ে ও কিন্তু আপনার থেকে আগাই যাবে। ওকে, তো আমি যদি বলি যে ক্যান ইউ প্লিজ শো মি দ্য লিস্ট অফ অল দ্য HTML আনপেয়ার্ড ট্যাগস। তো এই যে আমি জাস্ট দিলাম, দেওয়া মাত্র দেরি নেই, সে অ্যান্সার দিতে দেরি নেই। আরেকটা জিনিস, এই কোয়েশ্চেনটাকে আমি বাংলাতে করতে পারবো। আচ্ছা চলেন তাহলে করি, তুমি কি আমাকে HTML এর সকল আনপেয়ার্ড ট্যাগ এর লিস্টগুলা দিতে পারবে বাংলা ভাষায়। হ্যাঁ, দিলাম, কিছু একটা দেন, লিখে দেন, দেখেন সে দেয় কিনা। বাংলাতেই তো দিচ্ছে, তাই না? এখন আপনি দেখেন কত সুন্দর হয়ে গেছে জিনিসগুলা, কত সুন্দর হয়ে গেছে লার্নিংগুলা, তাই না? এই কোশ্চেনগুলো আমরা করতে পারি না ChatGPT-কে। তো আমরা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু AI-কে ইউজ করব। হ্যাঁ, এই সেম জিনিসটাই যদি আপনি করেন এখানে, ওকে, সিমিলার ভাবে তুমি কি আমাকে HTML এর সকল আনপেয়ার্ড ট্যাগ এর লিস্টটা দিতে পারবে বাংলা ভাষায়। এই যে সব চলে আসছে। এখন এইভাবে আমরা সকল ক্ষেত্রে ChatGPT বা AI এর হেল্প নিব। তারপরে দেখেন HTML এর গঠন।
HTML এর গঠন কীরকম আমরা জানি, এই যে প্রথমে কি ট্যাগ, ওকে, তারপরে ট্যাগের কি অ্যাট্রিবিউট, ওকে, তারপরে হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, এবং কিভাবে অ্যাট্রিবিউট লিখতে হয় এই যে ক্লোন চিহ্নের মাধ্যমে। এই যে এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু ইজ ইকুয়াল দিয়ে এইভাবে দিয়ে ভ্যালুটা রাখতে হয়। এই যে এভাবে দিয়ে এভাবে আপনার এইভাবে ভ্যালুটা রাখতে হয়, ওকে। তো এই হচ্ছে অবস্থা। এটা যেমন আমি যদি একটা উদাহরণ দেখি, তো এটা হলো টোটাল একটা HTML এর ট্যাগের শুরুর অংশটা, আর এটা হলো শেষের অংশটা, এটা হলো কন্টেন্টটা, টোটালটাই হচ্ছে একটা HTML এর এলিমেন্ট, আর এইটা হলো একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ওকে। তো আমরা একটা HTML ট্যাগে অনেকগুলো অ্যাট্রিবিউট দিতে পারি, হ্যাঁ, সেটা প্রয়োজন অনুসারে। আবার এই HTML ট্যাগটা কোন কোন অ্যাট্রিবিউট সাপোর্ট করে সেটাও একটা বিষয় আছে। সো এটাই হলো আমাদের HTML ট্যাগের গঠন, এর বাইরে তো কিছু না, তাই না? এখানে আরও সুন্দর করে বর্ণনা করা আছে ট্যাগের নাম, হ্যাঁ, এগুলা হলো অ্যাট্রিবিউট, এই দুটা হলো অ্যাট্রিবিউটের নাম, হ্যাঁ, আর এটা হলো অ্যাট্রিবিউটের মান বা ভ্যালু, এই যে এগুলো হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, HTML ট্যাগের কাজ আমরা ওয়েবসাইটে যা দেখতে পাই বা একটা ওয়েব পেজে যা দেখি সবগুলাই কিন্তু HTML ট্যাগ দিয়ে র্যাপিং করা বা HTML ট্যাগ দিয়ে দিয়ে ধরে ধরে দেখানো আছে বলেই কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। সকল ধরনের ফরম্যাটেই কিন্তু HTML ট্যাগ খুঁজে পাবেন। যেমন টেক্সট, প্রথম কাজ কি, আপনার ওয়েবসাইটে টেক্সট দেখাইতে হবে, টেক্সটের জন্য HTML ট্যাগ আপনার আছে। তারপরে লিঙ্ক তৈরি করতে হবে। তারপরে দেখেন ইমেজ বা ভিডিও, অডিও, এগুলা জিনিস শো করতে হবে। তারপর ফর্ম, যে আমরা ফর্মগুলো সাবমিট করি ফর্ম, হ্যাঁ। তারপর টেবিল, আমরা যে টেবিলগুলো দেখি, এই যে টেবিলগুলো বানানোর আলাদা ট্যাগ আছে। তারপরে এই যে দেখেন গঠন বা হচ্ছে ডিভিশন বা ভাগ করা বা ডিভাইড করে করে আমরা যে কাজগুলো ওয়েবসাইট করি। আরেকটা জিনিস চলেন, একটা ওয়েবসাইটের লাইভ কোড আমরা যদি একটু দেখে আসি। যেমন আমি যদি এই ওয়েবসাইটটা যদি হচ্ছে দেখি, এটা একটা ওয়েবসাইট, ওকে, এবং এখানে আমি যদি ইন্সপায়ার্ড এলিমেন্ট করি তাহলে কোডিংগুলো দেখার চেষ্টা করি। এই যে দেখেন এগুলা হলো, এই যে দেখেন এই যে এইভাবে হলো সে কোডিংগুলো করে রাখছে। এটা হলো ব্যানার, তাহলে ব্যানারের ভিতরে আবার কি রাখছে দেখেন, কন্টেনার, এটা কিন্তু ডিভ, একটার ভিতরে আরেকটা ট্যাগ নিছে, হ্যাঁ, আরেকটার ভিতরে আরেকটা ট্যাগ নিছে, মানে এই যে দেখেন এই যে ডিভাইড করে করে যে এই যে ডিভিশনগুলো, এগুলা কিন্তু এইভাবে কিন্তু ট্যাগগুলো আমরা নিই, তারপরে কিন্তু এই যে কন্টেন্টগুলো সে রাখছে। সো এইভাবে কিন্তু আমরা ট্যাগগুলোকে অর্গানাইজ করে করে সুন্দর করে করে রাখি। আমরা এটা কোডিং করার সময় দেখবো আর কি। তো এইরকম ডিভাইডের কাজগুলো কিন্তু করা লাগে। তারপর দেখেন লিস্ট তৈরি করা লাগবে। তারপরে এই যে মেটা ট্যাগগুলো, হ্যাঁ। তারপরে দেখেন স্ক্রিপ্ট, আমাদের একটা ওয়েবসাইটে, যেমন আপনি ইউটিউবের ভিডিও আপনার ওয়েবসাইটে শো করবেন, কীভাবে করবেন? আপনার এক জায়গায় লাইব্রেরি একটা আছে, ওইটা আপনি আপনার ওয়েবসাইটে সরাসরি কাজে লাগাবেন। কীভাবে লাগাবেন? এই জিনিসগুলো করার জন্যই আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো সব দেখতেছি। মানে সব কিছুই প্রথমে HTML দিয়ে আপনাকে চিন্তা করতে হবে, HTML দিয়ে নিয়ে আসতে হবে, তারপরে একটা ওয়েবসাইটে ধীরে ধীরে এর গঠনটা শুরু হইতে থাকে, অ্যাডভান্স কাজগুলো হইতে থাকে, ওকে। তারপরে দেখেন নেস্টিং, এই যে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, একটার ভিতরে আরেকটা, এই যে আমরা একটু আগে কিন্তু দেখলাম যে একটা ওয়েবসাইটের এই যে দেখেন একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা, এটাই কিন্তু নেস্টিং, ওকে। এটা কিন্তু এইভাবে কিন্তু আমরা একটার ভিতরে আরেকটা রেখে আবার এমন না যে সবগুলোই একটার ভিতরে আরেকটা, যে দেখেন এইটার ভিতরে কিন্তু তখন আবার সে নিচ দিয়ে সমান সমান করে রাখা শুরু করছে। তো আমরা ধীরে ধীরে দেখবো, মানে জাস্ট বোঝার চেষ্টা করি এখন কি হচ্ছে না হচ্ছে। বলা আছে এই যে দেখেন টোটাল একটা, এই যে দেখেন এখানে এটা আপনারা প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস দেখেন, এই যে কোডিং করা কি খুবই কঠিন? এই কোডটা আমরা করার চেষ্টা করি, কতক্ষণ সময় লাগে চলেন দেখা যাক, ওকে। তো আমরা চলে যাই এখানে, আমি জাস্ট এটা করব যে HTML5 এর বয়লার প্লেটটা নিয়ে নিব, আর এখানে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন, ওকে। তারপরে দেখি প্রথমে কি আছে। প্রথমে আছে হেডার, তারপরে হলো বডি, আর এই যে বডি, হেডার, নেভিগেশন, এই জিনিসগুলো, তাই না? তো চলেন আমরা কি নিব, তারপরে হচ্ছে হেডার, এই যে হেডার, ওকে। হেডারের ভিতরে কি আছে, H1, দিস ইজ হেডিং ট্যাগ, তারপরে কি আছে, তারপরে হচ্ছে ন্যাভ, এই যে AI অলরেডি দিয়ে দিছে বলার সাথে সাথেই ওকে, ন্যাভ আছে, ওকে। তো আমি কি করব, ট্যাব ওপেন করব, ট্যাব দিব, হ্যাঁ, এই যে ট্যাব দিব, ট্যাব দিলেই ও ক্লিয়ার করে দিল আমার কোডটা, ওকে, ফাইন এটা দেখেন আরও বলতেছে, ভাই তুমি কি এগুলা চাও নাকি? না ভাই, আমি আমার তোর হেল্প দরকার নাই। আমি এরপরে আরেকটা কি করি, আমি মনে করেন যে একটা সেকশন নেই, সেকশনের ভিতরে আমি এই যে দেখেন আমার কি দরকার, একটা হেডিং আর একটা দরকার। আচ্ছা ঠিক আছে, ট্যাব দিয়ে দিলাম, ওকে ফাইন। আচ্ছা আর দরকার নেই ভাই, ওকে, তুই অনেক ভালো কাজ করছিস। না করলে আমি নিচে করতাম আর কি, যেহেতু ও করছে আমি আর কিছু করতেছি না। আচ্ছা আর্টিকেল কি দরকার? আচ্ছা ঠিক আছে, দরকার, ওকে ফাইন। আচ্ছা তাইলে ক্লোজিং করে দেওয়া দরকার, ওকে ঠিক আছে ওকে। তাইলে কি আর, আচ্ছা ফুটার, হ্যাঁ ফুটারের তো দরকার, ওকে ফুটার।
তারপরে কি ফুটার, ঠিক আছে, ওকে ডান, ফুটারও দরকার, আর কিছু লাগবে না, ওকে ফাইন, দ্যাটস গুড, খুব ভালো কাজ করছিস। এই যে দেখেন আমি এইটাই কি করব, আমি দেখি কি হলো, তাই না? আর এটাই তো বলা আছে না আমাদের ইয়াতে, মানে প্র্যাকটিসে তো ছিল, তাই না? চলেন দেখি যে এইটাই প্র্যাকটিসে যদি যায়, দেখেন এটাই তো তো এই তো, মানে আপনাকে কি করতে হবে, জাস্ট জানতে হবে কোনটা কিভাবে কাজ করে, হ্যাঁ, আর বাকিটা করবে এআই করবে, আপনাকে শুধু কমান্ড দিতে হবে। ওকে, কোডিং করা কিন্তু এখন খুব বড় জিনিস না, অনেক সময় লাগবে এমন কিছু না। এই যে দেখেন এতগুলা কোডিং, বা এটা খুব সময় লাগলো না, ধরেই তো করলাম। ওকে, তো এই জন্যই আমরা গাফিলাতি করবো না, লার্নিংয়ে কোনো গাফিলাতি করবো না, তাইলে যদি গাফিলাতি করেন আপনি আউট, আরেকজন আপনার থেকে আগে চলে যাবে। ওকে, তো আমরা এটা তাইলে মোটামুটি প্রথম অধ্যায়টা শেষ। দ্বিতীয় অধ্যায়টাতে কি, HTML এর কিছু কমন ট্যাগ আর অ্যাট্রিবিউট। কমন ট্যাগগুলো তো আমরা দেখলামই অলমোস্ট, হ্যাঁ। অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে বারবার শুরু থেকে দেখে আসতেছি। এইটা হলো টোটাল ট্যাগ, হ্যাঁ। এই যে এই অংশটা হলো অ্যাট্রিবিউট, হ্যাঁ। এই যে এইটা হলো আপনার অ্যাট্রিবিউটের নাম, আর এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, ইজ ইকুয়াল দিয়ে এইভাবে কোটেশন দিয়ে এইখানে আমাকে ভ্যালুটা, আর টোটালটাই আমরা HTML এলিমেন্ট বলতে পারি। একটা আপনি ইয়াতে দেখেন এখানে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, তো প্রয়োজন পড়ে। আর কিছু কিছু ট্যাগে ফিক্সড কিছু অ্যাট্রিবিউট দেওয়াই লাগে, মানে ওইটা না দিলে ওই ট্যাগটার কোনো রেজাল্ট আপনি রেপ্লিকেট পাবেন না, বা রেজাল্ট দেখতে পাবেন না। যেমন ইমেজ ট্যাগ আপনি নেন, SRC যদি না জানেন, মানে ইমেজের সোর্সটা যদি না দেখাতেন, তো ও কিন্তু কাজ করবে না। তো এরকমই, তো আসলে কি অ্যাট্রিবিউট কি, আরও যদি আমরা একটু গভীরে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, এটা টোটাল একটা ট্যাগ বা আমাদের এলিমেন্ট আমরা বলতে পারি। এটা একটা ডিফ ট্যাগ, এটার ভিতরে এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা ভ্যালু, আর এটা হলো টোটাল একটা ট্যাগ, আর কিছু না। বারবার একই জিনিস, আসলে খুবই খুবই সিম্পল একটা বিষয়। এই যে দেখেন আমার আরও কিছু নিয়মকানুন বলা আছে, যে কোন কোন জায়গাগুলোতে কমনলি ভুল করে সবাই বিগিনারগুলো, এই জিনিসগুলো ধরে ধরে দেওয়া আছে যেন আমরা এই ভুলটা নেক্সটে না করি। তারপরে হচ্ছে গ্লোবাল কিছু অ্যাট্রিবিউট, যেটা আপনি অলমোস্ট সবগুলো ট্যাগে ব্যবহার করতে পারবেন, এইরকম কিছু গ্লোবাল অ্যাট্রিবিউট দেওয়া আছে। আপনারা এই জিনিসটা দেখে নেবেন কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, যখন আমরা পরবর্তী কাজ করব তখন আমরা আরও ডিটেলসে দেখব। তারপরে এখানে দেখেন কন্ট্যাক্ট বেজ কিছু ট্যাগ আছে, যে ট্যাগগুলোতে যে ধরনের অ্যাট্রিবিউট প্রয়োজন পড়ে সেই অ্যাট্রিবিউটগুলো দেখে নেবেন, হ্যাঁ। মানে সব কিছুই, কোনো কিছু বাদ দেওয়া হয়নি আসলে। মানে কন্ট্যাক্ট বলতে সিনারি, মানে কোন অপশন, যেমন টেবিল বানাচ্ছেন, টেবিলের যে ট্যাগ, ওই ট্যাগে এই সকল অ্যাট্রিবিউট ব্যবহার হয়, এরকম আর কি। তো এই গেল কিছু কমন ট্যাগ। আমরা তো জানি এই যে ডক টাইপ, আমরা এটাকে ডকুমেন্ট, HTML, হেডার কি কাজ করে এটা তো জানি, বডি, ডিভ ট্যাগ কি কাজ করে, ডিভিশন, হ্যাঁ, ডিভাইড করার জন্য ব্যবহার করা হয়। স্পান ট্যাগ কি কাজ করে, এই জিনিসগুলো কিন্তু মানে বিআর, ব্রেক লাইন, হরিজেন্টাল লাইন, হ্যাঁ। এই যে কমেন্ট করার জন্য, যেটা আপনি অ্যাজ এ ডেভেলপারের জন্য হেল্প হয়, মানে যারা কোডিং দেখবে করবে তাদের জন্য আপনি বুঝতে পারবেন, আপনি বলে রাখলেন আচ্ছা ঠিক আছে এই কোডটা আমার হচ্ছে এরকম, এই কোডটাতে একটা কমেন্ট আপনি দিয়ে রাখলেন বুঝার জন্য, পরবর্তীতে যেন আপনার কাজে লাগে। এটা কিন্তু কোনো রেজাল্ট দিবে না, মানে কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পারবেন। তারপরে এখানে আরও এক্সপ্লেনেশন করা আছে সুন্দর করে, হ্যাঁ, কোনটার কাজ কি, কোনটার বিশেষত্ব কি, কোনটা কিভাবে করবেন না করবেন, এই তো। এবং কিছু কুইজ দেওয়া আছে, অবশ্যই যেটা করবেন এই হোমওয়ার্কগুলো করবেন, হ্যাঁ, হোমওয়ার্কটা করবেন করে এই ভিডিওর নিচে, এবং হচ্ছে সরাসরি যে আমাদের যে ভিডিওর নিচে গ্রুপটা পাবেন সেই গ্রুপগুলোতে জয়েন করে ওইখানে প্র্যাকটিসগুলো সাবমিট করবেন, এবং এই কুইজগুলো কিন্তু দিবেন, হ্যাঁ। এই যে কুইজগুলো দিবেন, এই জন্য আমি কোনো রেজাল্ট, মানে এটা পারফেক্ট অ্যান্সার কি, এখানে বইটা পড়লে আপনারা জানতে পারবেন, কোনো এখানে দেওয়া হয়নি, নাহলে তো আপনার মাথা কাজ করবেন। আপনারা কিন্তু এই করবেন, হ্যাঁ, তারপর বলে এটা প্রিন্ট করবেন, বা যেমনি হোক আপনি দিবেন যে 1 নাম্বার কুইজ এটা, অ্যান্সার এটা অ্যান্সার, এটা কমেন্ট করবেন এই জিনিসগুলো, হ্যাঁ। এটা কিন্তু আপনারা দেখবেন যে আপনি কতগুলো কুইজ দিতে পারতেছেন। আপনি যত ভালোভাবে বইটা উপরে চ্যাপ্টারগুলো পড়বেন তত ভালোভাবে এই কুইজগুলো অ্যান্সার দিতে পারবেন। তো এই ছিল আজকের ওভারঅল ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখবো, এভাবে ধীরে ধীরে আগাতে থাকবো, এই বইটা শেষ করলে আমাদের HTML শেষ হয়ে যাবে। আশা করি অনেক ডিটেইল ছিল আজকের ভিডিওটা, একটু লং হবে ভিডিওটা, লং মানেই অনেক ইনফরমেশন আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অলমোস্ট এখন যারা এখানে আছেন অবশ্যই সবটাই দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এত এনার্জি দিয়ে এত সময় নিয়ে দেখার জন্য। আর আমার জন্য অবশ্যই শুভকামনা রাখবেন যেন আমি কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারি, অনেক পরিশ্রম করার লাগে ভাই। আর অবশ্যই আপনার কাছে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন, কমিউনিটিটা আমরা বড় করি, যেন আমরা সবাই একে অপরকে হেল্প করতে পারি, সবাই যেন একটা বড় মিশনে নামতে পারি। দেখেন যত মানুষ বা যত জনকে আমি হেল্প করতে পারবো আমাকে তত ভালো লাগবে, আমি তো হেল্প করার জন্যই কাজ করতেছি, তাই না? তো আমিও কিন্তু এই অ্যাপ্রিসিয়েটটা খুবই পছন্দ করবো, এবং রেগুলার ভিডিও দেওয়ার জন্য এনকারেজ হব। আমার যেমন মানে আমাকে কাজ রেখে,
হ্যাঁ, আমাকে তো ভাই পেট চালাইতে হবে, তাই না? আমার ক্লায়েন্টের কাজ রেখে আমি এই ভিডিও বানাচ্ছি, কারণ এক একটা ভিডিও বানানোর পিছনে 2-3 দিন সময় লাগতেছে। তো এই সময়টা এনার্জিটা দিয়ে আমি দিচ্ছি, তো আমিও তো মানে একটা অ্যাপ্রিসিয়েশন বা আমার উদ্দেশ্যটা যেন সবার কাছে পৌঁছায়, সবাইকে দিতে পারি, যত মানুষজনকে আমি পৌঁছায় দিতে পারবো, আমার তো এটাই উদ্দেশ্য না, যত মানুষজনকে নিয়ে আমরা একটা কমিউনিটির দিকে সামনে আগাই, তাহলে আমাকে তত বেশি ভালো লাগবে, তত বেশি দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমাদের এখন 1000 মানুষ কন্টিনিউয়াসলি ভিডিও দেখতেছে বা 2000 মানুষ কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে, তার মানে এই এত বড় কমিউনিটি, এত বড় গাইডলাইনকে আমাকে কিন্তু মানে গাইড করে যেতে হবে, কোনোভাবেই ইগনোর হওয়া যাবে না। মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা যেন আসে। তো সবাই শেয়ার করব, কমিউনিটিটা বড় করার চেষ্টা করব, অবশ্যই আমরা প্র্যাকটিস করব, কাজ করব, এবং যা যা বলা হচ্ছে পাই টু পাই করার চেষ্টা করব। ডেফিনেটলি আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে, কোনো কিছুই আমরা বাদ দিব না। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।